আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। ঠাকুমা, শুনলে তুমি? শুনলে? সব শুনছি। এই মাইয়াটার বড্ড বার বেড়ছে। এক্ষুনি পাইক দিয়া খবর দিতে হবে প্রসাদরে। তারপর আমিও দেখালাম এই মাইয়াটাকে কিভাবে কবজায় রাখতে হয়। রাজরানী আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে উঠে পড়ে লেগেছে। তার আগেই আমার রাজরানীকে শেষ করতে হবে। কি উপায়ে শেষ করবে শালাবাবু? রানীর জয় জয়কার এখন চারিদিকে। এখন রানীর বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। কিন্তু আমি তো আপনাদের সাহায্য করছি, আপনার মা বাবাকে আমার মহলে লুকিয়ে রেখে। সে তো আপনি বুঝতেই পারছেন। সবই বুঝতে পারছি ভাইয়া, সবই বুঝতে পারছি। আমার কি মনে হয় জানো, এই বিষয়ে একজন আমাদের সাহায্য করবে। তার সঙ্গে আমাদের দেখা করা দরকার। আমাদের মাদক দ্রব্যের চাষ বাড়ছে, সেটা রানীর সহ্য হচ্ছে না। রানী নাটোরে করা আইন আনছে চাষ বন্ধ করাবেন বলে। রানীর দুঃসাহস বেড়েই চলেছে দেখছি। আপনি কি এই কথা রানীর সামনে গিয়ে বলতে পারবেন? পারবেন না, পারবেন না। মুর্শিদাবাদে ওনার জায়গাটা ওনাকে বানিয়ে রাখতে হবে। তাই আপনাকে যা করতে হবে আড়ালেই করতে হবে। কিন্তু আমরা পারব। আমার তো হারানোর কিছু নেই। আমি তখন আহত বাঘ। আমি পাইক দিচ্ছি, তুমি যা করার কর। আমি শুধু চাই এই সন্তান যেন না আসে। যদি পুত্র সন্তান হয় তাহলে তো বিপদের শেষ থাকবে না। সেই সন্তানই সিংহাসনে বসবে। এই বিপদ মাথা চাড়া দেওয়ার আগে সমূলে উৎপাটন করতে হবে। রানী এখন দুর্বল, এই আমাদের সুবর্ণ সুযোগ। বৌঠান, আমরা কি একটু অপেক্ষা করতে পারতাম না? ওই লোকটার কথার উপর ভরসা করে আপনি এই অবস্থায় এইভাবে? না ঠাকুরপো, শুধু ওই লোকটার কথায় ভরসা করে নয়, আমার মন বলছে ওই শিবির অব্দি গেলে আমরা কিছু না কিছু ঠিক পাবো। আক্রমণ হচ্ছে আমাদের। বৌঠান, আপনি সাবধানে থাকুন। এক্ষুনি মহলে খবর দিতে হবে। কিন্তু কারা করছে এই আক্রমণ? কে ওখানে? সত্য ঠাকুরপো, দয়ারাম দাদা, আড়ালে আক্রমণ হানে কাপুরুষরা। যদি সাহস থাকে সামনে এসে যুদ্ধ করো। যাব একেবারে আপনার লাশের সামনে যাব, সৎকারও করব। দেখি বৌঠান আজ আপনাকে কে বাঁচায়। রাজ রাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।